কি? ফুচকা দেখে লোভ লাগতেছে, তাই না? তাহলে লোভটাকে সামলে রাখুন আর আমার ভিডিওটা দেখতে থাকুন। তাহলে আরো অনেক ইন্টারেস্টিং জিনিস জানতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। এবং আমি ওয়েলকাম করছি আপনাদেরকে আমার নানুর বাড়িতে যাওয়ার ১ম দিনের এক্সপেরিয়েন্স। সো কোরবানি ঈদের ছুটি পেয়ে আমরা সবাই মিলে পাগল হয়ে যাই যে কখন নানুর বাসায় যাব। ৭ তারিখ ঈদ ছিল। আমরা ৮ তারিখে চলে আসছি আমাদের নানুর বাড়িতে এবং আমি সুন্দর করে আপনাদেরকে ওয়েলকাম করে নিলাম আমার নানুর বাড়িতে। কি সুদিং না এই জায়গাটা। আমার নানুর বাড়ির সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে এটা। আর কিছু দূর যেতে না যেতেই দেখি যে এখানে প্রচুর জাম পড়ে আছে আর মানুষ পাড়ায়া পুরা জাম নষ্ট করতেছে। আমরা শহরে বাজার থেকে জাম কিনে খাই ৳৪০০, ৳৩০০, ৳২০০ কেজি করে। আর এখানে জাম নিচে পড়ে আছে। সবার জুতার নিচে পাড়া পড়ে জাম নষ্ট হচ্ছে। মানে এই জিনিসটা দেখে আমি জাস্ট অবাক। আর এখানে আমি একটু পুরাটা নানুর বাড়ি দেখাচ্ছি। আমি অ্যাকচুয়ালি কোনোদিনও নানুর বাড়িতে এভাবে ভিডিও করি নাই, শুট করি নাই। এই ফার্স্টই করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে ইন্সপায়ার করবেন। তাহলে আমি আরও এরকম অনেক, অনেক, অনেক ভিডিও করব। আর কিছুদিন আগে আমার আম্মুর জ্যাঠা মারা গিয়েছে। তো বাড়িতে এসেই এট ফার্স্ট আমার আম্মু নানু-নানার সাথে দেখা করে আমার আম্মুর জেঠিকে দেখতে চলে আসে। আর এটা আমি মনে করি ফরজও। তো জেঠিকে আমার আম্মুর জেঠিকে দেখতে আসার পথে যখন আমরা চলে আসতেছি তখন দেখি যেখানে সুন্দর একটা দেশি খাসি। এত সুন্দর লাগতেছিল ওর কাছে, মানে ওকে আমার দেখতে। তা আমি ওকে দাঁড়াইতে দেখতেছি আর আমার বোন ওকে দুষ্টামি করতেছিল যে নাও খাও, খাও। পর আমি ওকে ভয় দেখাইছি যে না হাত দিও না, কামড় দিয়ে ফেলবে, ছাগল হইলে কি হইছে? তো আর কি ও ভয়ে হাত সরাই ফেললো। আর এখানে না আমি যত গাছ আপনাদেরকে দেখাবো, গাছে আপনারা কোনো না কোনো ফল পাবেনই, দেখতেই পাবেন। জাম গাছে জাম, আম গাছে আম, কাঁঠাল গাছে কাঁঠালের তো অভাব নাই। এবার আমার নানুর বাড়িতে প্রচুর কাঁঠাল পাওয়া গেছে, মানে হইছে গাছে। এই কাঁঠালগুলো সবগুলো যদি বেচা যায় না তাহলে মনে হয় মিনিমাম ১.৫ মাস তো লাগবেই সবার, যদি সবাই ধুমচেও বেচে বাজারে গিয়ে তবুও অনেকক্ষণ লাগবে। আর এটা হচ্ছে ৩ ফলের গাছ। আমি দেখে খুবই অবাক হই। আমার কাছে খুবই ভালো লাগে। তাই আমি এটা একটু শুট করে নেই। আর এখানে এত পরিমাণ রোদ পড়তেছে আর আমার হাতটাও দেখতে খুব সুন্দর লাগতেছে। যার কারণে আমি একটু ভিডিও করে নিছি আমার হাতের। তারপর ঘরে এসে আমরা সবাই ফ্রেশ-ট্রেশ হয়ে দেখি যে মামা আমাদের জন্য নিজে হাতে স্পেশালি ভাবে পেয়ারা মাখা বানাইছে। তো বসে, বসে সবাই পেয়ারা মাখা খাচ্ছিলাম আর সবাইকে ভাগ করে দিচ্ছিল আমার আম্মু। তারপর ভাগ করে দেওয়ার পরে আমরা দুপুরে খাবার-দাবার খাই। ও খাবার-দাবার শেষ করে বাস আমি এবার হাত ধুয়ে বসি আর মানে খাওয়ার শ্যুটটা করি নাই। কারণ আমার কাছে আর ভালো লাগতেছিল না। একে তো জার্নি করে আসছি আর দ্বিতীয়ত প্রচুর গরম। তো তারপর আমি আমার ওই ড্রেসটা ছেড়ে একটা কমফোর্টেবল ড্রেস পরে নিয়েছি। পরেই ছাদে চলে আসছি। এসে আমার কিছু ভিডিও ভয়েস ওভার দেওয়ার বাকি ছিল। সেগুলো বসে, বসে ভয়েস ওভার দিচ্ছিলাম। পরে মাঝখানে মনে পড়লো যে না আরেকটু শুট করে নেই। কারণ আমি তো হাফ ভিডিও করে এটাকে রেখে দিতে পারি না। আমাকে একটা ফুল ব্লগ বানাতে হবে। তো যার কারণে আমি আমাকে একটু ভিডিও করে নিচ্ছি। একটা কমফোর্টেবল ড্রেস পরে নিয়েছি। তারপর ছাদ থেকে নিচে এসে দেখি যে এখানে মামা জাম দিয়ে গেছে। তো আমরা জামটা না বানায় খেয়ে এভাবে খালি, খালি বানায় খাচ্ছিলাম। এত মজা লাগতেছিল। দেশি জাম এত টেস্টি হয় বলার বাহিরে। তারপর আমার মামা, আমার আব্বু, আমার আঙ্কেল মিলে একটু বাজারে গিয়েছিল। তো সেই সময় আসার সময় আমাদের জন্য ফুচকা নিয়ে আসে। কারণ জানে যে মেয়েরা ফুচকা খুবই পছন্দ করে। তো আর কিছু চিন্তা না করে তারা আমাদের জন্য ফুচকা নিয়ে আসে। আমরা তো ফুচকা দেখে একদম টেবিলে বসে যাই। সবাই মিলেমিশে গল্প করতে, করতে ফুচকা বানাচ্ছিলাম। ফুচকা বানায়ে ফুচকা খেলাম অনেক মজা করে। আর খাওয়ার পরে আমরা আবার চা খেয়েছি। জীবনে মানে দিনে আমরা যদি কিছু খাই বা না খাই আমাদের কোনো আফসোস থাকবে না। বাট চা আমাদের খাওয়া লাগবে, লাগবে। যা মানে সেটা নিয়ে আমরা কিন্তু পরে অনেকক্ষণ হাসাহাসি করছি। এই যে এটাই সেই ঐতিহাসিক চা। এই চা নিয়ে অনেক হাসাহাসি করছি, অনেক মজা করছি। তারপরে এই তো চাটা খেয়ে বসেছিলাম। একটু পরে দেখি যে মামা আবার গরুর মাংস দিয়ে আমাদের জন্য ঝালমুড়ি বানায় নিয়ে আসছে। একদম বাহিরের মামাদের মতো, ঝালমুড়িওয়ালা মামাদের মতো। তখন আমরা ঝালমুড়িও খাইছি। খাওয়া-দাওয়া শেষ করে আবার অনেক রাত আমরা গল্প করছি। গল্প-টল্প করে রাতের খাবার খাইলাম। রাতের খাবার খাওয়ার পর আবার জাম খাইলাম। তো এই ছিল আমার আজকের ভিডিও। মানে নানুর বাড়িতে গেলে শুধু খাওয়া আর খাওয়া। আর কার, কার নানুর বাড়িতে গেলে অল টাইম খাওয়ার উপরে থাকতে হয় সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর এই ছিল আমার আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।